কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের রাজ্যে নির্বাচনী বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি করা হয়নি, কিন্তু নেট দুনিয়ায় চলছে নির্বাচন এবং সেই নির্বাচনটা সবসময় চলে। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টিকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে। ঠিক কি ধরনের নির্বাচন এটা বিশদে বলি। প্রত্যেক সময়ই এই নির্বাচনটা চলে। কি নির্বাচন? যে এই যে আমি আপনাদের কতজনের মধ্যে পৌঁছতে পারছি, এটাই হচ্ছে রিচ। এবং সেই রিচটা মাপা হয় কি দিয়ে? ভিউজ দিয়ে। যে সমাজ মাধ্যমে যে সমস্ত ভিডিও দেওয়া হয়, সেই ভিডিও অর্থাৎ ইউটিউব, ফেসবুকে যে সমস্ত ভিডিও রয়েছে, একটি রাজনৈতিক দলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা এই ধরনের ভিডিও কত সংখ্যক ভিউজ পেয়েছে, কত সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পেরেছে এই ভিডিওসগুলো, রাজনৈতিক দল এবং নেতৃত্ব তাদের জন্য তাদের পক্ষ থেকে পোস্ট করা এই সমস্ত ভিডিওর যে রিপোর্ট লেটেস্ট 4 ফেব্রুয়ারি রিলিজড হয়েছে, সেই রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে কার্যত তৃণমূল কংগ্রেসের ছক্কা মেরেছে এবং তৃণমূল কংগ্রেসের থেকে অনেকটা পিছিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। সেই ছবি, সেই ডিটেলসই আপনাদের সামনে তুলে ধরবো। সেই সংখ্যা তত্ত্ব যেটা দেখতে পাওয়া যাচ্ছে 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি এই দুদিনের যে রেজাল্ট আমরা তুলে ধরছি, যে এই দুদিনে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যত ভিডিও আপলোড হয়েছিল তার মোট ভিউজ 78.9 মিলিয়ন, অর্থাৎ 7,89,00,000 মানুষ সেই ভিডিও দেখেছেন। শতাংশের বিচারে মোট ইউটিউব ভিডিও দেখার হিসেবে যেটা কিনা 43%, 43%, এই 43% মানুষ এই ভিডিও দেখেছেন। আর তৃণমূল কংগ্রেসের পরেই এই ক্ষেত্রে যারা ইউটিউব ভিডিও যারা যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি দেখেছে তা হলো ভারতের জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের যে ভিডিও মোট ভিউজ হয়েছে 43.2 মিলিয়ন বা 4,32,00,000। তৃণমূল কংগ্রেসের থেকে হয়তো অনেকটা পিছিয়ে, কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস। তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস, যার মোট ভিউজ 32.6 মিলিয়ন বা 3,26,00,000। কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস এবং যুব কংগ্রেস এদের দুজনের যে শতাংশের নিরিখ তা হচ্ছে 23% এবং 18%। কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু এর থেকে অনেকটা দূরে রয়েছে। ভারতীয় জনতা পার্টির যে নরেন্দ্র মোদীর যে ইউটিউব ভিউজ সেটা 2 অঙ্কের ঘরেই পৌঁছয়নি। মোট ইউটিউব ভিউজ মাত্র 8.6 মিলিয়ন, মানে 146 কোটির দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভিডিও, সেই ভিডিও দেখেছেন মাত্র 86 লক্ষ মানুষ। এবং নরেন্দ্র মোদীকে সার্চ করেছেন এবং ভিডিও দেখেছেন মাত্র 86 লক্ষ, শতাংশের বিচারে যেটা কিনা মাত্র 5%, অত্যন্ত কম। যেখানে 40-এর ওপরে তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেসও যেখানে রয়েছে, সেখানে অনলি 5%-এ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সমস্ত ভিডিও। একই সঙ্গে আমরা শুধুমাত্র যে এই দুদিনের যে ঘটনা তাই নয়, তার পাশাপাশি এর আগে 24শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি এই সপ্তাহেও কিন্তু দেখতে পাওয়া গিয়েছে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ভিডিও তা অনেকটাই এগিয়ে বিজেপির থেকে। এক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে 28.1 মিলিয়ন বা 2,81,00,000 ভিউজ নিয়ে এখানেও শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে বোঝাই যাচ্ছে এই বিপুল সংখ্যক ভিউজ নিয়ে তৃণমূল কংগ্রেসকে মানুষ দেখছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা শুনতে চাইছে মানুষ। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন সেটা জানতে চাইছেন মানুষ। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি 0.9 আর 1.6 মিলিয়ন বা 9 লাখ বা 16 লাখ ভিউজ নিয়ে তৃণমূল কংগ্রেসের ধারে কাছেও কিন্তু তারা পৌঁছতে পারেনি। অর্থাৎ এই জায়গা থেকেই 1%-এ কার্যত নেমে এসেছে ভারতীয় জনতা পার্টি। এবং এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সেকেন্ড যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি 17.6 মিলিয়ন মানুষ দেখেছেন। ফলে সেই বিষয়টি ভারতীয় জনতা পার্টিকে এই অন্তত নেট দুনিয়ার নির্বাচনে বেশ খানিকটা পিছিয়ে রেখেছে, একথা নিঃসন্দেহে বলা যায়। এবং এখান থেকে উঠে আসছে জাতীয় ক্ষেত্রে মানে মাত্র 1% মানুষ যদি বিজেপির ইউটিউব চ্যানেল দেখে, তাহলে জাতীয় ক্ষেত্রে যে ভারতীয় জনতা পার্টি বারংবার বলে জাতীয় দল এবং সারা পৃথিবীর সবচেয়ে বড় দল,
সেই বড় দল কিন্তু এবার তাদের কথা শোনার ক্ষেত্রে মানুষের হয় অরুচি এসেছে বা মানুষ কোনো কারণে শুনতে চাইছে না, এটা খুব স্পষ্ট। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কথা শুনছে এবং আমরা দেখতে পেলাম ইন্ডিয়া ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলছেন অনেকে, এবং সেই তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু। তার বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের মুখ হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং সেই বিষয়টি বোধহয় নির্বাচনের প্রেক্ষিতে আমরা যদি দেখি, নেট দুনিয়ার নির্বাচনের প্রেক্ষিতে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যারা শুনছেন তারা এগিয়ে রেখেছেন, অনেক যোজন এগিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেত্রীকে। দেখা যাক নেট দুনিয়ার এই নির্বাচনের ফলাফল আগামী দিনে নির্বাচন কমিশন যে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে তাতে প্রভাব কতটা পড়ে, এবং সেই তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।